আমার বাড়ি বহরমপুরে একটি ছোট্ট গ্রামে। সেখানে বিজ্ঞান এখনো পিছিয়ে আছে। গ্রামের রাত নেমে আসলে মনে হয় নরকের পুরী, কারণ এতটাই অন্ধকার হয়ে যায়। গ্রামে ঢুকতে গিয়ে যা 2-3টা রাস্তার লাইট পড়ে, বাকি মাঝখানে একটাও নেই। আর পুরো বাগানে ঘেরা আমাদের গ্রামটা। এইবার আমি আসল ঘটনাতে আসি। যে সময়ের কথা বলছি, তখন আমি সবেমাত্র MA পাস করে পড়ানো ধরেছিলাম। 2-3 জনকে আমি পড়াতাম। একজনকে পড়াতে যেতে হতো আমাকে বহরমপুরের মেন টাউনে। সেটা আমার বাড়ি থেকে অনেকটা দূরই প্রায়, কিন্তু আমাকে 1000 টাকা দিত বলে আমি যেতাম বাসে করে। আর সপ্তাহে আমি 2 দিনই যেতাম খালি পড়াতে। আবার তাড়াতাড়ি যেতাম, কারণ সন্ধ্যা নেমে আসলে আমাদের গ্রামটা পুরো অন্ধকারে ঢেকে আসতো। তাও আমি নিজের সাথে একটা পকেট টর্চ ক্যারি করতাম। এইরকমই একবারের কথা, তখন বৈশাখ মাস চলছিল। আমি পড়াতে যাই অন্যান্য দিনের মতোই 4টার দিকে, যাতে আমি 7টার মধ্যে বাড়ি ঢুকতে পারি। আমি পড়িয়ে যখন বেরাই তখন 6টা বাজছিল। তারপর বাসে উঠে পড়ি আমি। কিন্তু অর্ধেক রাস্তা আসার পর বাসের একটা টায়ার ব্লাস্ট হয়ে যায়। তারপর সেটা সারাতে 7:30 বেজে পড়ে। কিন্তু যখন আমি নিজেদের গ্রামে ঢুকবো, তার 15 মিনিট আগে শুরু হলো বিশাল ঝড় বৃষ্টি। তা দেখে আমি রেগে গিয়ে নিজের ভাগ্যকে দোষারিত করতে শুরু করি। কারণ একদিক থেকে দেরি হয়ে গেল, তার মধ্যে ঝড় বৃষ্টি, আর আমি ছাতাও নিয়ে যাইনি। তার মধ্যে গ্রামটা এত নিরিবিলি যে একটা দোকানও নেই রাস্তার উপরে, যে আমি সেখানে গিয়ে দাঁড়াবো, বৃষ্টির হাত থেকে রক্ষা পাবো। আর মেন রোড থেকে আমাদের গ্রামের লোকালয় প্রায় 20 থেকে 25 মিনিটের দূরত্ব হেঁটে গেলে। এই ভাবতে ভাবতে আমাদের গ্রাম চলে এলো। আমি তুমুল বৃষ্টির মধ্যে নেমে পড়লাম। গ্রামে লাইন না থাকায় রাস্তায় একটা লাইটও জ্বলছিল না। আমার সেই অন্ধকারে একটাই সঙ্গী, সেই টর্চ লাইটটা। আমি রুমাল আমার পকেট থেকে বের করে টর্চটার উপরে রেখে বৃষ্টির জল থেকে বাঁচিয়ে চলতে থাকি। আমাদের গ্রামের বাঁশবন আসতেই আমি একটা জল ভরা গর্ত না বুঝতে পেরে পা ঢুকিয়ে হোঁচট খেয়ে পড়ি সামনের দিকে। তার সাথে আমার টর্চটাও জলে পড়ে নষ্ট হয়ে যায়। সেই সময় আমি অসহায় হয়ে পড়ি। এমনি থেকে রাত 9টা বাজতে চলল। আমার বাড়ির লোক চিন্তা করছে আমার জন্য হয়তো। তার সাথে আমার টর্চটাও গেল খারাপ হয়ে। হঠাৎ পাশে কোথাও বিদ্যুৎ পড়ে, আর তারপর থেকে শুরু হয় আমার রক্ত হিম করে দেওয়ার মতো ঘটনা। বাঁশবনে শুনেছি অনেক মানুষ সুসাইড করে মারা গেছে। তারাই হয়তো এখন আমার সঙ্গে রয়েছে। আমার পিছন থেকে কনস্ট্যান্ট জোরে জোরে দৌড়ানোর শব্দ আসে। একটা নয়, 2-3টা প্রাণী, কিন্তু তারা কোনো প্রাণী হতে পারে না। আর আমি একদম অন্ধকারে কিছুই দেখতে পাচ্ছিলাম না। তখন কোনোভাবে গর্ত থেকে উঠে একটা বাঁশ গাছে পিঠ ঠেকিয়ে মাথা 2 পায়ের মধ্যে ঢুকিয়ে বসি। হঠাৎ গাছগুলো কেউ ঝাঁকাতে শুরু করে, তারপর এত বিকট শব্দ করতে শুরু করে তারা, আমি সেইখানেই জ্ঞান হারাই। সকালে আমি বাড়ির বাইরে পড়েছিলাম। জ্ঞান যখন ফিরে তখন দেখতে পাই আমার শরীরে পুরো কাদা শুকিয়ে জমে গেছে। অন্য শহরে যেতে গিয়ে 2 জন লোক আমাদের গ্রামেরই সেখান থেকে আমাকে দেখতে পেয়ে নিয়ে আসে। সেই দিন আমার কিছু হয়নি, কিন্তু তারপরের দিন অনেক জ্বর আসে। ওঝা এসে ঝাড়ফুঁক করে আমাকে ঠিক করে দেয়। সেই ওঝা বলে আগের দিন রাত্রে সে অন্ধকারে অশরীরীদের নজর লাগে আমার উপর, তাই জ্বর আসে, কিন্তু তারা আমার কোনো ক্ষতি করেনি। এরপরে আমি আর পড়াতে যাই না।